নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা যারা বাগান করি, ছোট বাগানি হই আর বড় বাগানি হই, আমরা যদি কোথাও এমন কোনো গাছ দেখেছি যেটা আমার বাগানে নেই, সেটা কিন্তু আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের মনটা ভরে না। তার একটু ডালই হোক বা গাছটা তুলেই হোক। আমার মতো অনেক পাগলই এরকম রয়েছে। আর আমি কিছুদিন আগে গেছিলাম হায়দ্রাবাদ থেকে ঘুরতে গেছিলাম আমরা পন্ডিচেরি। সেখানে গিয়েও প্রচুর গাছ সংগ্রহ করেছি। আর এই যে দেখছেন আমি কিভাবে সংগ্রহ করে এনেছি, দেখুন এটা প্রায় 15 দিন আগে আনা, তারপরে আমি প্লেনে এসেছি। আর প্লেনে এইভাবে গাছগুলোকে আমি নিয়ে এসেছি। এতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, আর প্লেনে কোনো ধরাও পড়বো না, কিছু না, কারণ এখানে তো কোনো কিছু নেই। দেখুন এর মধ্যেও এখনও রয়েছে, আমার এই প্যাকেটটার মধ্যে রয়েছে, কি রয়েছে সেটা আমি দেখাচ্ছি। তার আগে আপনাদের দেখাই যে আমি কত ধরনের গাছের ডাল সংগ্রহ করেছি। তবে হ্যাঁ, আপনাদের একটা কথা বলবো, আপনারা যাই গাছের ডাল সংগ্রহ করুন না কেন, সেটাকে যদি আপনারা ঠিক মতো রেখে দেন, তাহলে কিন্তু 15 দিন পরেও আপনারা যদি বাড়িতে আসেন, তখন কিন্তু আপনাদের সেই সব গাছ নষ্ট হবে না। এখানে এই গাছটা দেখছেন, এই গাছটা স্পাইডার প্ল্যান্টের মতো, কিন্তু একটু হার্ডি এগুলো। আর এটা হচ্ছে হায়দ্রাবাদের আনারস। এর আগে আমি হায়দ্রাবাদের আনারসের ভিডিও দিয়েছি, খুব সুন্দর আনারস ওখানকার। তার আবার একটা মাথা নিয়ে এসেছি, এটা বসাবো ক্রাউন। আর দেখুন এটা হচ্ছে ঘাস, এটা হায়দ্রাবাদের একটা পেট্রোল পাম্পের পাশে ঘাস লাগিয়েছিল, সেখানে পড়েছিল, নিয়ে এসেছি। আর এতে আছে মেহেন্দি গাছ। মেহেন্দি গাছটা জল ছিল, কিন্তু প্লেনে আসার আগে জলটাকে এই বোতলটা থেকে সরিয়ে দিয়েছিলাম। এর গোড়ায় দেখুন শিকড় বেরিয়ে গেছে, কত সুন্দর। এখন আমি ব্যাগ থেকে বার করে আবার এটা জল দিয়ে রেখে দিচ্ছি, কারণ আমি সন্ধেবেলা পৌঁছেছি, আর এগুলো রাত্রের মধ্যে কোনো কিছু আমি শিফট করব না, বসাবো না, তাই এগুলো এখন রেখে দিচ্ছি। আর এর মধ্যে দেখুন আরও গাছ রয়েছে, আর একেবারে সতেজ রয়েছে। শুধু তাই নয়, আমার দিন 15-র মধ্যে এই গাছে কিন্তু শিকড়ও বেরিয়ে গেছে। আর কী করে বেরোলো সেটা আপনাদের সমস্ত দেখাচ্ছি খুলে খুলে। আর এখানে যে গাছগুলো রয়েছে আমি একটা একটা করে কাটছি। এখানে সবার প্রথমে যেটা আমি বার করছি, এটা হলো মালবেরি গাছ। আর মালবেরি গাছের সাথে আরও অনেক গাছ আছে। আমি সবার প্রথম দেখাচ্ছি মালবেরি গাছ। দেখুন মালবেরি গাছের মালবেরিও ধরতে শুরু করে দিয়েছে। আমার 15 দিনের মধ্যে এই গাছের শিকড়ও বেরিয়েছে, কচি কচি পাতা বেরিয়েছে, তার সাথে ছোটো ছোটো মালবেরিও বেরিয়ে যাচ্ছে। আর দেখুন শিকড়গুলো আমি দেখাচ্ছি। এগুলো আপনারা ডাল যখন সংগ্রহ করবেন, ডালের নিচেটা টিস্যু পেপারকে ভালো করে জড়িয়ে দেবেন, দিয়ে হালকা ভিজিয়ে দেবেন। আর এখানে আমার একটা ফার্ন আছে, এটা পন্ডিচেরি থেকে নিয়েছিলাম। পন্ডিচেরি থেকে নেবার পর এটাকে এরকম টিস্যু দিয়ে জড়িয়ে রেখেছিলাম ফার্ন গাছটা। দেখুন নিচে থেকে আবার এখানে কল বেরোতে শুরু করেছে, আশা করছি গাছটাও হয়ে যাবে। আর এইভাবে আমি নিয়ে এসে এগুলোকে বসিয়ে দিচ্ছি। আমরা অনেক সময় অনেকভাবে গাছের ডালপালা নিয়ে আসি, কিন্তু যদি এইভাবে টিস্যু পেপার দিয়ে নিচেটা যদি গোড়াটা যদি জড়িয়ে দেন, দিয়ে ভিজিয়ে বোতলের মধ্যে ভরে রেখে দেবেন, রেখে দিয়ে আমরা যদি কোনো হোটেলে থাকি, সেই জানলার কাছে যদি রোদ আসে, জানলার কাছে বোতল রেখে দেবেন, 10-15 দিনও কোনো কিচ্ছু হবে না, বরঞ্চ আপনার ওখান থেকে শিকড় বেরিয়ে যাবে। এটাও একটা ফার্ন গাছ, এটাও আমি বসিয়ে দিচ্ছি এখানে, এটাও শিকড় বেরিয়ে গেছে। এইভাবে আপনারা নিয়ে আসতে পারবেন। আর যখন আপনারা আনবেন, যদি ট্রেনে আনেন তাহলে তো কোনোই সমস্যা নেই, প্লেনে আনলে আপনারা ওই বোতলগুলোকে একেবারে লাগেজের ভেতর ভরে নিয়ে চলে আসতে পারেন। এটা হচ্ছে মেক্সিকান পিটুনিয়া, এটা বেগুনি কালারের। আমার কাছে এটা ছিল না, আমি এটা পেয়েছিলাম, তাই আমি এটা সংগ্রহ করেছি এবং এটাকে টিস্যু পেপার দিয়ে জড়িয়েছিলাম, শিকড় বেরিয়ে গেছে। এটা ডগ কেটেই নিয়ে এসেছিলাম। তা দেখুন এই গাছটাও আমার এখানে হয়ে গেছে। এছাড়াও যে গাছগুলো আমি নিয়ে এসেছি একটা একটা করে দেখাচ্ছি। আর এই রকম করে আপনারা যদি নিয়ে আসেন, প্রত্যেকটা গাছ কিন্তু আপনাদের হয়ে যাবে। এখানে দেখুন মালবেরি গাছে ছোটো ছোটো পাতা বেরিয়েছে, তার সাথে ছোটো ছোটো মালবেরিও বেরোতে শুরু করেছে। আর এর গোড়াটাকে খুলছি, গোড়াটা টিস্যু দিয়ে বাঁধা রয়েছে, এটা দেখছি আমি শিকড় বেরিয়েছে কিনা। বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না, আসলে আমার ভিডিওটা একা করছি, ভিডিওটা করতেও কিন্তু অসুবিধা হচ্ছে, হয়তো আপনাদেরও একটু দেখতে অসুবিধা হচ্ছে, তাও আমি দেখাচ্ছি। এটা খুলে নিই, সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি। এই যে এটা খুলে আপনাদের দেখাচ্ছি, শিকড়টা সম্পূর্ণ বেরোয়নি, কিন্তু শিকড় বেরোবার জন্য যে গুটি গুটি হয় সাদা, সেগুলো কিন্তু বেরিয়ে গেছে। তার জন্য এখানে পাতা ও ফল ধরতে শুরু করেছে। এটাকে এইভাবে আস্তে আস্তে করে আমি বসিয়ে দিচ্ছি। আশা করি এই গাছটাও আমার হয়ে যাবে। এটা হায়দ্রাবাদ থেকে আনা, হয়তো প্রজাতিটাও ভালো হবে। পশ্চিমবাংলায় হয়তো একরকম প্রজাতি, হায়দ্রাবাদে একরকম, পুনে একরকম, এরকম পাওয়া
তাই এই প্রজাতিটা নিয়ে এসেছি। প্রজাতিটা কতটা কি হবে জানি না, গাছটা আশা করছি আমার হয়ে যাবে। এরপরে আর যে গাছগুলো এনেছি সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যেটা আছে এটা হলো পায়েস পাতার গাছ। এটাও আমি নিয়ে এসেছি পন্ডিচেরি থেকে। আর এই ছোটো গাছটা দেখুন শিকড় বেরিয়ে গেছে। গোড়াটা এনেছিলাম কিন্তু গোড়াটা টিস্যু পেপার জড়ানোর পর এটা শিকড় বেরিয়ে গেছে। আর এটাও ভালো করে আমি বসিয়ে দিচ্ছি, আশা করি এটাও হয়ে যাবে। এই গাছ খুব ইজিভাবে হয়ে যায়। এখানে যেটা রয়েছে এখানেও একটা ছোট গাছের চারা রয়েছে, দেখছি এটা কতটা কি শিকড় বেরিয়েছে। দেখুন ছোট্ট একটা চারা, আর এখানেও ছোট ছোট শিকড় বেরোতে শুরু করে দিয়েছে। তাই এগুলো পরপর আমি গুছিয়ে রাখছি। এই গাছটা আমি নাম জানি না, এগুলো দেওয়ালে ঝুলতে থাকে গাছগুলো। কোনো সময় আমি ফুল দেখিনি এই গাছের, কিন্তু বড় বড় জায়গায় এগুলো দেয়ালে ঝুলতে থাকে আর দেখতে খুব সুন্দর লাগে। তাই এই গাছের ডাল সংগ্রহ করেছিলাম এবং তাতে টিস্যু পেপার জড়িয়ে রেখে দিয়েছিলাম। প্রত্যেকটা ডাল থেকে এরকম সুন্দর শিকড় বেরিয়েছে। এগুলো আমি বসিয়ে দেবো। দেখুন এখান থেকেও আমার বেশ ভালো শিকড় বেরিয়ে গেছে। তাই বলবো আপনারা এরকম টিস্যু পেপার দিয়ে জড়িয়ে নিয়ে আসবেন, আর কোনো চিন্তা করতে হবে না। দেখবেন সুন্দর এরকম শিকড় বেরিয়ে যাবে এবং গাছও খুব ভালো থাকবে। এইভাবে নিয়ে চলে আসবেন। আর এইগুলো আমি এখন বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে এগুলো বসাতে হবে যাতে শিকড়গুলো নষ্ট না হয়ে যায়। আর এইভাবে বসিয়ে দিয়ে আমি মাটি দিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ছাওয়াদার জায়গায় বেশ কিছুদিন রেখে দেবো। রেখে দেওয়ার পর আশা করি এগুলো আমার গাছগুলো প্রত্যেকটা গাছ ধরে যাবে। পরবর্তীকালে আপনাদের এই আপডেট আমি দেখাবো। এখানে তো এইগুলো বসিয়ে দিলাম। এরপরে আমি আর একটা বোতল এখানে কাটছি। এতে রয়েছে ইটালিয়ান গ্রাস। এটাও একটা জায়গা থেকে পন্ডিচেরিতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের যে পার্কে সেখান থেকে আমি নিয়ে এসেছি। আর এই ঘাসগুলো আমি বসাই, সাধারণত বসিয়ে এগুলো একটা ম্যাট মতো তৈরি করার চেষ্টা করছি। তাই এটা নিয়ে এসেছি ইটালিয়ান গ্রাস। আর এর সাথেও আমার এখানে গাছ আছে কিছু, আমি সেগুলো দেখাচ্ছি। দেখুন এর সাথেও এরকম টিস্যু জড়িয়ে গাছ রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু আমার সুন্দরভাবে এখনও বেঁচে রয়েছে। আর এই গ্রাসে ইটালিয়ান গ্রাস যে এনেছিলাম সেই ওখানকারই একটু মাটি আমি চেয়ে নিয়ে এসেছিলাম, মাটির সাথে এটা মিশিয়ে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম। তাই ঘাসগুলোও ভালো আছে। ঘাসগুলো এক জায়গায় বসিয়ে দিলাম। এছাড়াও যে আমি আর একটা ঘাস এনেছি সেটাও আমি আপনাদের আগে দেখাচ্ছি। সেটাও আমার সুন্দরভাবে সে ঘাসটা আমার বড় হয়েছে। আর এখানে একটা ছোট গাছের ডাল আছে, এটাও নিয়ে এসেছি। এটা মানে কামিনী গাছের ডাল। এটা 12 মাস সুন্দর ফুল দেয়, গন্ধ হয় না কিন্তু সুন্দর ফুল দেয়, দেখতেও ভালো লাগে। তাই এটাকে নিয়ে এসেছিলাম আর নিয়ে এসে এইভাবে বসিয়ে দিলাম। এখন আমি যে গাছগুলো সব এনেছি এক জায়গায় সুন্দর করে আমি এগুলোকে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এখন যেটা বসাচ্ছি সেটা হলো হায়দ্রাবাদের আনারস। এই আনারস আমার বাড়িতে গাছ আছে, আনারস হয়েছিল, সেটাও আপনাদের ভিডিওতে দেখিয়েছি। আর আনারসটা খেতে খুবই সুন্দর লাগে। এই আনারসের ক্রাউন আমি নিয়ে এসেছিলাম, আর নিয়ে আমি যেখানে ছিলাম সেখানে জলের মধ্যে রেখে দিয়েছিলাম। আমার শিকড় বেরিয়ে গেছে গাছটা থেকে, আপনাদের দেখাচ্ছি। দেখুন বেশ শিকড় বেরিয়ে গেছে। এখন এটা মাটিতে বসিয়ে দিচ্ছি, আশা করি এই গাছটাও আমার হয়ে যাবে। আর কোনো দিন যাবো কি যাবো না জানি না, কিন্তু এই স্মৃতিগুলো আমার কাছে থেকে যাবে। আর আমি যখন ভিডিও করব যেখান থেকে নিয়ে আসি সেখানকার আমি উল্লেখ করি সাধারণত। এইগুলো দেখুন, এই গাছটাও একটা স্পাইডার প্ল্যান্টের মতো, কিন্তু এটা খুব হার্ডি গাছ। জানি না এর নামটা কি, আমি এখনও পর্যন্ত এটা সার্চ করিনি নামটা কি। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর এটাও বসিয়ে দিলাম। এটাও অনেক দিন ধরে আমার শখ ছিল এই গাছটা আমি বসাবো। সব সময় দেখবেন আমরা নার্সারিতে গেলে অনেক সময় খুঁজেও পাই না, কিন্তু আমরা যদি কোথাও যাই সেখানে নজরও পড়ে। আর সেটা যতক্ষণ আমরা পাচ্ছি না সেটা কিন্তু আমাদের মাথা থেকে যায় না। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হলো মেহেন্দি গাছ। এই মেহেন্দি গাছের ডাল আমি ওখান থেকে সংগ্রহ করেছিলাম, হায়দ্রাবাদ থেকে সংগ্রহ করে এবার ডালটাকে এরকম জলে রেখে দিয়েছিলাম। প্লেনে আসার সময় জলটা ফেলে দিয়েছিলাম, আসার পর বাড়িতে আবার জল দিয়ে দিয়েছি। আর এখন আমি পরের দিনে গাছগুলোকে বসাচ্ছি। দেখুন এই গাছেরও কত সুন্দর ডালপালা বেরিয়ে গেছে, এমনকি শিকড়ও বেরিয়ে গেছে। আর এই মেহেন্দি গাছগুলো আমি এখন বসিয়ে দেবো। আপনারা দেখতে পেলেন যে আমি কত রকম গাছ নিয়ে এসেছি, আর এক একটা গাছ এক এক রকমভাবে নিয়ে এসেছি। মেহেন্দি গাছ জল দিয়ে নিয়ে এসেছি, জলে যেহেতু ছিল শিকড় বেরিয়ে গেছে। আর 2-3 ঘন্টার জার্নি আমরা এসেছি, তখন আর জলটা ফেলে দিয়ে এসেছি বলে আমাদের আর কোনো একটা অসুবিধা হয়নি।
আর যে সমস্ত গাছগুলো টিস্যু পেপার জড়িয়ে নিয়ে এসেছিলাম সেগুলো সমস্ত শিকড় বেরিয়ে গেছে, সেগুলো আনতেও অসুবিধা হয়নি। আমরা প্লেনে আসার সময় লাগেজের ভেতর নিয়ে নিয়েছিলাম, তাতে কোনো অসুবিধা হয়নি। অনেক সময় হ্যান্ডব্যাগে থাকলে এয়ারপোর্টে খুলে দেখাতে বলে, সমস্যা হয়, দরকার নেই। আমরা যদি একবার লাগেজের ভেতরেই সেগুলো নিয়ে নিই তাহলে আর কোনো সমস্যা থাকে না। আর এইভাবে আপনারা নিয়ে আসতে পারবেন। এইভাবে আমি নিয়ে এসে গাছগুলোকে সমস্ত বসিয়ে দিলাম। আর বসিয়ে দেবার পর এখন আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এগুলো একটু ছামাদার জায়গায় কদিন রেখে দেবো, তারপরে এগুলো রোদে বার করব। দেখুন আমি পরপর দেখাচ্ছি আপনাদের কতগুলো গাছ আমি সংগ্রহ করেছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে, আর দেখতেও ভালো লাগছে। সব থেকে কি এই ঘাসগুলো আমি একটা যে পেট্রোল পাম্পের বাইরে থেকে পেয়েছিলাম, একটা মরে গেছিলো, শুকিয়ে গেছিলো, এর ভিডিওটা আপনাদের দিয়েছিলাম। আর সেই ঘাসগুলো এখন কত সুন্দর হয়ে গেছে। আমি এই পটটার একপাশেই এই ঘাসটাকে বসিয়ে দিচ্ছি। এই ঘাসটা কিন্তু এরকম স্কোয়ার মতো করেই হয়, দেখতে খুব সুন্দর লাগে। এটা একটা মানে এবড়ো কেবড়ো মতো ছিল, আমি এটাকে রাউন্ড শেপ করে নিয়েছি, নিয়ে এটাকে জল দিয়ে রেখে দিয়েছিলাম। ওখানেই আস্তে আস্তে ঘাসটা বেরোতে শুরু করেছে। আশা করি এটাও খুব ঘন সবুজ হয়ে যাবে। আমি পাশ দিয়ে একটু মাটি দিয়ে দেবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।